দর্শক ভ্রমণের সবকিছু এখানে স্লোগানে প্রথম আলো .com-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো চলছে সপ্তাহব্যাপী অনলাইন ট্যুরিজম মেলা 2025। মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক, কো স্পন্সর ভূমি প্রপার্টিজ আর এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে এয়ার অ্যাস্ট্রা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোজায়ান, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টস, ছুটি রিসোর্ট লিমিটেড, গাড়িবুক, ছুটি কক্সবাজার লিমিটেড, এমান অ্যান্ড হলিডেজ, ট্রিপনেস্ট লিমিটেড, রেনেসাস হলিডেজ, চলঘুরি লিমিটেড ও হলিডে ইন। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে ট্রাভেল বিডি, রো4, ভ্রমণকন্যা ও গো গার্লস। দর্শক সবাইকে স্বাগত মেলা উপলক্ষে পর্যটন খাত, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক বিশেষ আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় টেকসই ভবিষ্যতের পথে ভ্রমণ ও এভিয়েশন শিল্প। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। আজ আমরা জানব কিভাবে বদলাচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যটন শিল্প, আকাশপথে নতুন সুযোগ, ভ্রমণের প্রযুক্তির ছোঁয়া, পরিবেশ বান্ধব পর্যটনের নতুন ধারা ইত্যাদিতে কি পরিবর্তন এসেছে। আমাদের সঙ্গে আছেন ছুটি কক্সবাজার লিমিটেডের মহাব্যবস্থাপক গোলাম সারোয়ার। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। দর্শক আমাদের সঙ্গে আছে এয়ার অ্যাস্ট্রার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সিইও মিসবাউল ইসলাম। স্বাগত আপনাকে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি হিয়ার। কেমন আছেন? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। দর্শক এছাড়াও আমাদের সঙ্গে আছে গোজায়ানের মিডিয়া অ্যান্ড মনিটাইজেশন বিভাগের সিনিয়র ম্যানেজার মাহমুদুল ইসলাম। স্বাগত আপনাকেও। কেমন আছেন? জি থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভীষণ ভালো লাগছে আপনাদের সকলকে পেয়ে। প্রথমে আপনার প্রতিষ্ঠান এয়ার অ্যাস্ট্রা, এটা নিয়ে একটু জানতে চাই। এয়ার অ্যাস্ট্রা পার্টিসিপেট করেছে প্রথম আলো .com-এর এই অনলাইন মেলাতে। কেমন লাগছে, কতটা সাড়া পাচ্ছেন? বেশ ভালো। বরাবরই তো মেলাগুলোতে আমরা ভালো সাড়া পাই। আমরা বাংলাদেশের মানে স্থানীয় এয়ারলাইন হিসেবে একদমই নবীন এয়ারলাইন। এই নভেম্বরের 24 তারিখে আমাদের 3 বছর পূর্তি হবে। বাট এই প্রায় 3 বছরের পথযাত্রায় এয়ার অ্যাস্ট্রা অনেক দূরে এগিয়েছে। যাত্রীদের মানে আভ্যন্তরীণ রুটে মোটামুটি প্রথম পছন্দের এয়ারলাইন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। আর অবশ্যই প্রথম আলোর সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। প্রথম আলোর এই মেলায় ভালো রেসপন্স আমাদের যাত্রীদের কাছ থেকে, স্পেশালি কক্সবাজারের জন্য, সিলেটের জন্য ভালো রেসপন্স আসছে। জি নাইস। জনাব গোলাম সারোয়ার, আপনার কাছে আসি। যেরকমটা বলছিলেন এয়ার অ্যাস্ট্রার সিইও, যে বিশেষ করে কক্সবাজার রুটে আসলে এয়ার অ্যাস্ট্রার খুব ভালো যাচ্ছে। যেহেতু আপনাদের রিসোর্টটা কক্সবাজারে, তো যাত্রীরা গিয়ে তো নিশ্চয়ই আপনাদের রিসোর্টটাকে খুঁজছে। তো সবকিছু মিলে কেমন সাড়া পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ। ছুটি রিসোর্ট তো দীর্ঘ সময় ধরে ট্যুরিজমের সাথে যুক্ত আছে এবং ট্যুরিজম যে পর্যটন যে সেবা সেটা আমরা দিচ্ছি। আমরা এর আগে আসলে বেসিক্যালি ঢাকার আশেপাশে, ঢাকা, গাজীপুরে, পূর্বাঞ্চলে আমাদের প্রজেক্ট ছিল। বাট বৃহৎ পরিসরে আমরা কক্সবাজারকে নিয়ে কাজ করছি এখন। অলরেডি স্বল্প পরিসরে আমাদের ছুটি রিসোর্ট কক্সবাজার লিমিটেড নামে একটা প্রজেক্ট আমরা লঞ্চিং করেছি কক্সবাজারে, যেখানে আমরা স্বল্প পরিসরে রিজার্ভেশন অনগোয়িং করেছি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায় খুবই ভালো এবং পর্যটকদেরও একটা উচ্ছ্বাস কক্সবাজারকে নিয়ে, যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এই মেলাতে কি প্রত্যাশা করছেন বা কতটা রেসপন্স পাচ্ছেন? প্রথম আলো .com-কে ধন্যবাদ এরকম একটা সাহসী ভূমিকা নেওয়ার জন্য। এটা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ। আমরা গত বছর আপনাদের এই মেলাতে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা সেখানে খুবই ভালো সাড়া পেয়েছি অনলাইন থেকে। আসলে ফিজিক্যাল যে ফেয়ারগুলো হয় সেখানে মানুষ যায়, মানুষের অনেক সময় অনেক প্রতিবন্ধকতা থাকে। বাট আমার মনে হয় যে এই উদ্যোগের মাধ্যমে মানুষ ঘরে বসে পর্যটন সম্বন্ধে জানার একটা সুযোগ মানুষের তৈরি হয়েছে। ডেফিনেটলি। জনাব মাহমুদুল ইসলাম, আপনার কাছে আসি। গোজায়ান পার্টিসিপেট করেছে প্রথম আলো .com-এর এই অনলাইন মেলাতে। কেমন সাড়া পাচ্ছেন, প্রত্যাশা কি? অবশ্যই এখন পর্যন্ত সারা বেশ ভালোই পাচ্ছি। ডেফিনেটলি একটি, যেমন স্যার যেটা বললেন, যে খুবই একটা সাহসী উদ্যোগ এবং প্রথম আলোকে অবশ্যই ধন্যবাদ। আর বেসিক্যালি এখন যেহেতু ট্রাভেল সিজন চলে আসছে, এখন মানুষজন প্রচুর প্ল্যান করবে যে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারিতে মানুষজন কোথায় কোথায় যাবেন এভরিথিং, এবং এই পারফেক্ট সময়টাতে এরকম একটা মেলা অর্গানাইজ করে মানুষজনকে অ্যাকচুয়ালি হলো আইডিয়া, আমাদের ট্রাভেলারদেরকে অ্যাকচুয়ালি আইডিয়া দেওয়া যে কোথায় যেতে পারে, কোথায় থাকতে পারে, কীভাবে বুক করতে পারে, জনপ্রিয় ডেস্টিনেশনগুলো কী কী, কোন কোন হোটেল এবং রিসোর্টগুলো তাদের ফার্স্ট চয়েসে আসা উচিত, এই জিনিসগুলো যেভাবে সুন্দর করে এসছে, এটা আসলেই অসাধারণ। এবং প্রত্যাশা করি যে সামনে যেহেতু একটা বেশ বড় সড়ো ট্রাভেল সিজন আসবে, আমাদের ইন্ডাস্ট্রি সবার সম্মিলিত চেষ্টায় যাতে মানুষজনের সব ফ্যামিলি নিয়ে ট্রাভেলটা অনেক বেশি স্মুথ হয়, অনেক বেশি আনন্দময় হয়, এটা যাতে আমরা ইনশিওর করতে পারি।
ডেফিনেটলি অনেক ধন্যবাদ। এবারে জনাব মেজবাহুল ইসলাম আপনার কাছে আসি। এয়ারএসটা তো আসলে এখন অভ্যন্তরীণ রুটটাই পরিচালনা করছে, যদি আঞ্চলিক পর্যায়ে যোগাযোগটা বাড়ে, যেমন আমি যদি নেপালের কথা বলি বা ভারতের কথা বলি, এই ক্ষেত্রে কি কোনো প্রস্তুতি আছে কিনা? আছে আমাদের। আপনারা জানেন হয়তো বা যে বাংলাদেশের কোনো এয়ারলাইন যদি শুরু করে, একটা শর্ত থাকে যে প্রথম 1 বছর মিনিমাম ডোমেস্টিক অপারেট করতে হবে, তারপরে আপনি আন্তর্জাতিক রুটে প্ল্যান করবেন। তো আমরা যেহেতু 3 বছরের দিকে যাচ্ছি, আমাদের অবশ্যই কিছু প্ল্যান আছে। এবং আপনি যে রুটগুলোর কথা বললেন, নিঃসন্দেহে শুরুর দিকে আমরা আমাদের এই আঞ্চলিক মানে রিজিয়নাল কানেক্টিভিটি দিয়েই শুরু করার আমাদের ইচ্ছা। তো সেই প্রস্তুতি কি চলছে? প্রস্তুতি চলছে, কিছু লিমিটেশন তো আছে। স্পেশালি আপনার তো আন্তর্জাতিক রুটে চলতে গেলে এখন আমরা ধরেন ডোমেস্টিকে যে এয়ারক্রাফট দিয়ে চালাই, সেগুলো দিয়ে হয়তো বা খুব লিমিটেড স্কেলে যাওয়া যেতে পারে। সো ন্যারো বডি এয়ারক্রাফটের একটা প্রয়োজন আছে। আমরা সেই এয়ারক্রাফট সংগ্রহের একটা প্রক্রিয়াতে আছি। জনাব গোলাম সারোয়ার আপনার কাছে আসি। যদি আমি কক্সবাজারকে ধরি যে একটা গ্লোবাল ট্যুরিস্টদের একটা হাব, বা আসলে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা মূলত বাংলাদেশে এসে কিন্তু প্রথম চিন্তা ভাবনা করে যে আমি কক্সবাজার যাব, সেক্ষেত্রে কক্সবাজারটাকে এই যে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য আরামদায়ক করার জন্য কোনো পদক্ষেপ আলাদা করে আপনারা নিচ্ছেন কিনা? ডেফিনেটলি আপনি জানবেন যে বাংলাদেশের যে পর্যটন শিল্প সেটা কিন্তু দ্রুত পরিবর্তনের পথে। ইভেন কক্সবাজারের কথা যদি আমরা বলি, কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, এটা দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যের একটা জায়গা। তো আমরা সিটিজেট কক্সবাজার এই জায়গাতে কাজ করছি যে এখানে বিশ্বমানের যে স্থাপত্য শৈলী, আপনার ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, পাশাপাশি এখানে বিদেশি পর্যটক যেন আসতে পারে সেই ধরনের সুযোগ সুবিধা আমরা চিন্তা করছি। আমরা শুধু পর্যটন সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন নয়, আমরা কক্সবাজারকে একটা ওয়ার্ল্ড বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। যদি স্পেসিফিক্যালি দু একটা উদ্যোগের কথা জানতে চাই। অ্যাজ লাইক আমরা যদি এই জায়গাটাতে বলি, যেমন আমরা ইতিমধ্যে আমাদের যে স্থাপত্য শৈলীতে এখানে আমরা কোনো লোকাল ডেভেলপারকে দিয়ে এখন আর কনস্ট্রাকশন করাচ্ছি না, এগুলো আমাদের চায়না বেসড কোম্পানিগুলো আমাদের কনস্ট্রাকশন করছে। আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেন বাহিরের যে পর্যটকরা যেই ধরনের সার্ভিস আশা করে আসলে সেই সার্ভিসটা যেন তারা এখানে পায়, আমরা সেটা ইনশিওর করছি। এবং বাইরের পর্যটকদের যেন আমরা সি ভিউ সুইটের ব্যবস্থা করছি। এই ধরনের কিছু সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে। কিন্তু চমৎকার। জনাব মাহমুদুল ইসলাম আপনার কাছে আসি। গোজায়নের কথা বলছিলেন যে আসলে কোথায় মানুষ ঘুরতে যেতে পারে, এরকম কিছু মানে এডুকেশন, যেটা একদম প্রাথমিক পর্যায়ের যারা ট্যুরিস্ট আছে তাদের থেকে শুরু করে যারা অনেক ঘুরে ফেলেছে তাদের জন্য নানান রকম অফার ডেস্টিনেশন আপনাদের কাছে আছে। কতটুকু বাংলাদেশি যারা পর্যটক আছে বিদেশে একটু আরামদায়কভাবে ঘুরতে পারে সেটা ইনশিওর করার জন্য কতটুকু কাজ করছে গোজায়ন? আমাদের গোজায়নের একদম জার্নির শুরু থেকে আমাদের খুবই সিম্পল একটা মোটিভ আছে যে ট্রাভেলারদের জন্য আমাদের তাদের ওভারঅল ট্রাভেল বুকিং জার্নিটাকে সিম্পল, সেলফ রিলায়েন্ট এবং ট্রান্সপারেন্ট করা। আপনি দেখে থাকবেন যে কিছুদিন আগেও বা এখনও কিছু কিছু জায়গায় যে ম্যাক্সিমাম আমার জন্য সবার জন্য যেটা ট্রাভেলারদের যেটা হয় যে ট্রাভেল বুকিং করাটা খুব বেশি কমপ্লিকেট হয়, স্পেশালি ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য। কোনো ট্রাভেল এজেন্টকে কল দেওয়া, তার কাছ থেকে ম্যানুয়ালি প্রাইসিংগুলো নেওয়া, তার কাছ থেকে ম্যানুয়াল প্ল্যান নেওয়া এবং বিভিন্ন সময় তাকে ফলো আপ করতে করতে যান বের হওয়া যাওয়ার মতো অবস্থা হয়। বাট এক্ষেত্রে আমরা সেই রেভলিউশনটা নিয়ে আসা ট্রাই করছি আমাদের বিভিন্ন ফিচার্স, অফার্স এবং কাস্টমার জার্নির থ্রুতে, যে মানুষ ট্রাভেলাররা যাতে নিজে থেকেই প্ল্যান করে আমাদের প্ল্যাটফর্ম থেকে বুক করে বের হতে পারে। সে নিজে কোন ফ্লাইটে যাবে, কোন দিন ফ্লাইট বুক করবে, সেই কন্ট্রোলটা তার হাতে থাকবে। কোন জায়গায় কোন হোটেলে থাকবে, হোটেলটা তার মন মতো হবে কিনা, কি ক্যাটাগরির হোটেলে থাকবে, সেই লিস্ট থেকে নিজে চয়েস করে সে নিজে বুক করবে। সেখানে কি কী অ্যাক্টিভিটিসগুলো করবে, সেই অ্যাক্টিভিটির লিস্ট ধরে দেখে তার জন্য যেটা সুইটেবল, তার ফ্যামিলির জন্য যেটা সুইটেবল সেটা তারা বুক করার চেষ্টা করবে। এবং ওভারঅল এই জার্নিতে পেমেন্ট থেকে শুরু করে বুকিং কনফার্মেশন পাওয়া পর্যন্ত সব কিছু হয় একদম ট্রান্সপারেন্ট এবং সিম্পল। এই জিনিসটা আমরা এনশিওর করার অলওয়েজ ট্রাই করি। কিছুদিন আগে একটা এক্সাম্পল যদি দিই, কিছুদিন আগে আমরা দুটো ফিচার লঞ্চ করেছি আমাদের ফ্লাইটের রিভ্যাম্পের সাথে, আমাদের ফ্লাইটের প্রোডাক্টকে নতুন করে সামনে আনার জন্য। একটা হলো সুপার সার্চ, একটা হলো ফেয়ার অপশন। ফেয়ার অপশনটা নিয়ে যদি বলি, একটা প্ল্যাটফর্মে যখন কেউ
দেখতে চায় যে কারো অ্যাকচুয়ালি ব্যাগেজ কম দরকার, কারো একজন ব্যাগেজ বেশি দরকার, কেউ একজন রিফান্ড পলিসি নিয়ে জানতে চায়, কেউ একজন হয়তো বা ক্যান্সেলেশন পলিসি নিয়ে জানতে চায়, কেউ একজন অ্যামিনিটিস নিয়ে জানতে চায়। এই জিনিসগুলো ম্যাক্সিমাম জায়গায় শোকেস করা সম্ভব হয় না। আমরা এই জিনিসটাই একটা ফিচার হিসেবে কাস্টমারদের সামনে নিয়ে এসেছি। যখনই এই ফেয়ার অপশনের এই কারণেই যখন কাস্টমাররা যখন ফ্লাইট সার্চ করবে, সে প্রত্যেকটা ফ্লাইটের বিভিন্ন ফেয়ারের অপশনগুলো দেখতে পারবে, কোন ফেয়ারের কি কি সুবিধা অসুবিধা, কি কি পার্কস আছে, সব কিছু সে একদম সামনে ট্রান্সপারেন্টলি দেখতে পারে। এছাড়া আমরা নিয়ে এসেছি হলো সুপার সার্চ। সুপার সার্চের মাধ্যমে এখন কাস্টমাররা যেটা পাচ্ছে, নিজের হাতে কন্ট্রোলটা পাচ্ছে, যে তারা যাওয়ার সময় যে ফ্লাইটটা চুজ করবে, যে টাইমটা চুজ করবে, আসার সময় তার পছন্দ মতো অন্য কোনো ফ্লাইট বা অন্য কোনো টাইমের ফ্লাইটটা বুক করে সে আসতে পারবে। কাস্টমার হাতে একদম ফুল ফ্লেজেড কন্ট্রোল, চয়েস এবং ভিজিবিলিটি থাকছে। এই জিনিসটা আমরা এনশিওর করার চেষ্টা করছি ফর অল দি ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রাভেলার ইন আওয়ার প্ল্যাটফর্ম। তারপরে আমাদের আসলে কাস্টমাইজেশনটাই অনেক বেশি দরকার হয়, সবার পছন্দ তো একরকম না। সো সেক্ষেত্রে ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ জনাব মেজবাহুল ইসলাম। আপনার কাছে আবার আসতে চাই, এয়ারস্টার কথা যদি বলি, বিজনেস মডেল নিয়ে যদি জানতে চাই, 3 বছর হয়েছে অলরেডি পরিচালনা করছে। সো ওই যে যদি আমি আধুনিক এই সময়ের কথা বলি, গ্লোবালাইজেশনের যুগে আসলে ভিন্ন কোনো মডেল যে একেবারে প্রযুক্তির ছোঁয়াতেই সব কিছু হবে, এরকম কোনো মডেল চিন্তা করছেন কিনা এয়ারস্টার নিয়ে? ওয়েল, হুট করেই নতুন কোনো মডেলে যাওয়ার এয়ারলাইনের সুযোগ নেই। এয়ারলাইনের তো গ্লোবালি যদি বলি, একটা হলো লিগেসি ক্যারিয়ার, একটা হলো বাজেট এয়ারলাইন, মানে আমরা লো কস্ট ক্যারিয়ার বলি। তো আমরা এখনও তো লিগেসি ক্যারিয়ার হিসাবেই আগাচ্ছি। তারপরে একেবারে লিমিটেড স্কেলে আছি আমরা। ইন্টারন্যাশনালে গেলে তারপরে আমাদের মডেলটা ইভেনচুয়ালি কে লেভেলে দাঁড়াবে, বা আমরা রিজনাল কানেক্টিভিটিতে কীরকম হবে, মিডল ইস্টে গেলে কীরকম হবে, আরও যদি দূরের দিকে যায় কীরকম হবে, সেটা তো সময় বলে দেবে। আর আপনি যদি গ্লোবালি চিন্তাভাবনা করেন, অপারেশনাল সাইডে, ডিজিটালাইজেশনের সাইডে, তো অফকোর্স আমরা তো একদম সব কিছুই আমাদের বুকিং সিস্টেম থেকে শুরু করে, চেক ইন থেকে শুরু করে সবকিছু এখন অটো চেক ইন এন্ড এভরিথিং সবকিছু অলরেডি আছে। আমাদের অ্যাপ, ইভেন কানেক্টিভিটি টু দ্য অনলাইন ট্রাভেল এজেন্সি, উই আর ইউজিং দ্য মডার্ন টেকনোলজিস নিঃসন্দেহে। জনাব গোলাম সারোয়ার, আপনার কাছে আসি। আপনি যেটা বলছিলেন যে আসলে বিদেশি পর্যটকদের জন্য কমফোর্ট জোন তৈরি করার ক্ষেত্রে যা যা প্রয়োজন অনেক কিছু আপনারা করছেন, কিন্তু লোকাল কালচারটার কথা যদি আমি বলি, যে ওখানকার লোকাল পিপল যারা আছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই একটা প্রভাব রাখে বিদেশি ট্যুরিস্টকে তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে, কি ব্যবহারটা করবে, সেটার উপর বেস্ট করে কিন্তু বিদেশি ট্যুরিস্ট একটা দেশে যায়। সো এই কালচারটা নিয়ে কি আপনারা কখনো কাজ করেছেন, যে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, ক্লিন রাখা বা আদার্স যে থিংসগুলো থাকে? না, ডেফিনেটলি এই জায়গাটাকে আসলে অবহেলিত রেখে আমাদের পর্যটনের উন্নয়ন চিন্তা করা আসলেই খুব টাফ। তো আমরা সুটি রিসোর্ট বিশ্বাস করি যে লোকাল যে জনগোষ্ঠী আছে তাদেরকে এই চেনের অংশ করে তোলা আর কি। তো অলরেডি আপনারা হয়তো যদি কখনো আমাদের সুটি রিসোর্ট কক্সবাজারে যান, আপনারা দেখবেন ওইখানে কিন্তু আমাদের লোকাল ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা আমাদের চেনের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছি এবং তারা উপকৃত হচ্ছে। এবং আমি মনে করি যে সাস্টেনেবল ট্যুরিজমের এটা একটা মূল দর্শন, যে লোকাল জনগোষ্ঠীকে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং তাদেরকে জব অপরচুনিটি তৈরি করে দেওয়া, এবং সেটা সুটিজেট অলরেডি করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। জি জি জি। একটু যদি বলি যে এই মোমেন্টে বিদেশি ট্যুরিস্ট আমরা কম পাচ্ছি, সেটার কারণ তো একপাক্ষিক কিছু ব্যাপার থাকে, বৈশ্বিক পরিবর্তন বা রাজনৈতিক, সেটা আমরা যাব না সেই প্রসঙ্গে, কিন্তু আমাদের তরফ থেকে যে আমরা আসলে যে গ্লোবালকে জানাতে পারছি কিনা যে আমাদের এই অবারিত সৌন্দর্য আছে, আপনারা এসে আসলে সেটি দেখতে পারেন। না, এই জায়গাটাতে যদি একটু বলি, আসলে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, এটা আল্লাহ আমাদেরকে একটা নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে রেখেছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পাহাড় আছে, সমুদ্র আছে, আমাদের ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ আছে, কিন্তু আসলে আমরা আমাদের দেশের যে ব্র্যান্ডিং, বাংলাদেশকে নিয়ে যে ব্র্যান্ডিং করার যে ব্যাপারটা, এর আগে আমরা কিছু দেখতাম যে প্রিন্টিং মিডিয়াতে কিছু লেখালেখি হতো। এখন তো আমাদের কাছে আসলে বিভিন্ন ধরনের টুলস রয়েছে বা ওয়েবসাইট রয়েছে যেখানে আমরা খুব সহজেই দেশের পর্যটন খাতগুলোকে ব্র্যান্ডিং করতে পারি। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে যদি আমরা একটু কাজ করি, আপনারা যেমন প্রথম আলো পত্রিকা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, এই ধরনের যদি আরও নতুন নতুন উদ্যোগ আসে এই ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় বিদেশি পর্যটক বাংলাদেশে আসার আরও নতুন সম্ভাবনা তৈরি হবে। ডেফিনেটলি। এবং জনাব মাহমুদুল ইসলাম, আপনার কাছে আমি এই প্রশ্নটা আরও জোরালোভাবে করতে চাই, যেহেতু আপনারা ট্যুর প্যাকেজগুলো নিয়ে কাজ করেন, বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ ঘুরে দেখার কি কি অপরচুনিটি আপনাদের ওয়েবসাইটে আছে? আচ্ছা,
এক্ষেত্রে আমি বলবো যে আমরা বেশ কিছু অপরচুনিটি অলরেডি কাজ করছি। আমরা বেশ কয়েকটি আমার ট্যুর অপারেটরদের সাথে এবং আমাদের যে লোকাল পার্টনার যারা আছেন তাদের সাথে আমরা কন্টিনিউয়াসলি কাজ করি, যাতে যারাই অ্যাকচুয়ালি এখানে বুক করে না কেন তাদের যাতে এক্সপিরিয়েন্সটা স্মুথ হয়, এবং যেটা ইনফরমেশনের যেটা প্রয়োজনীয়তা দরকার হয়, যে কোথায় যাবে, কিভাবে থাকবে, সেখানে কি কি করার আছে, এই ইনফরমেশনগুলো সব জায়গায় ঠিক মতো পাওয়া যায় না। এই এখন ডিজিটালের যুগে এই জিনিসটা না পাওয়াটা একটা অনেক বড় একটা বাধা। এই জিনিসটি, এই ওভারঅল ব্যাপারটাকে আমরা ম্যানেজ করার চেষ্টা করি খুব সুন্দর করে আমাদের ইউআই এবং তথ্যগুলোকে সেভাবে প্রেজেন্ট করার জন্য। এছাড়াও আমার পার্টনারের সাথে আমরা রেগুলারলি আমরা কাজ করি যে তাদের জন্য অ্যাকচুয়ালি হলো আরও কী কী অপরচুনিটি নিয়ে আসা যায়, তাদের জন্য কী কী অফার ক্রিয়েট করা যায়, তাদের জন্য কী কী অ্যাক্টিভিটিস ক্রিয়েট করা যায়, যাতে একটা হোলসাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে তারা বাংলাদেশ ঘুরে যেতে পারে। এই জিনিসটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করছি এবং ভবিষ্যতে আরও বেশি কাজ করবো। ডেফিনেটলি। জনাব মেজবাহুল ইসলাম, এই প্রশ্নটা আপনাকেও করতে চাই। আমরা দেখি বিভিন্ন এয়ারলাইন্স, যদি আমি থাইল্যান্ডের দিকে তাকাই, সেখানকার যে ইন্টারনাল এয়ারলাইন্সগুলো আছে ডোমেস্টিক, ওরা মাঝে মাঝেই বিদেশি পর্যটকদেরকে অফার করে ফ্রিতে তোমরা ফুকেট যেতে পারবে বা ফ্রিতে আসলে চিয়াংরাই যেতে পারবে। সো এয়ার স্টার যেহেতু আসলে লোকাল বেসড এখনও পর্যন্ত আসলে ইনবাউন্ড ট্রিপগুলো করছে, আপনাদের বিদেশি ট্যুরিস্টদেরকে এই ধরনের অফার বা এরকম পরিকল্পনা কখনো করেছেন কিনা? ওয়েল, আপনি যেটা এক্স্যাক্টলি একটা এক্সাম্পল দিলেন থাইল্যান্ডের, ওই পরিস্থিতি এখনো বাংলাদেশে আসেনি। এগুলোর একটা ব্যাপার বুঝতে হবে যে ওরা যে সাবসিডি দিচ্ছে বা ফ্রি অফার, সেটা দ্যাট ইজ বিন সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। এটা পুরো একটা কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজের আন্ডারে সাপোর্ট, এবং যে ইনফরমেশনটা আমাদের কাছে পৌঁছাচ্ছে, তার মানে আমি ইন্টারেস্ট ফিল করছি থাইল্যান্ড ঘুরতে যাব। জি জি, আমরা আগ্রহ নেই। আমরাও মনে করি যে অ্যাটলিস্ট ধরেন এখন তো আমরা পিক সিজনে আছি, অক্টোবর মানে পিক সিজন শুরু হয়ে যাচ্ছে। ইভেন যে অফ সিজন যেগুলো, আমরা যদি মে, জুন, জুলাই, ইভেন অগাস্ট, সেপ্টেম্বর, ওই সময় কিন্তু এ ধরনের উদ্যোগ আসতে পারে, সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট। আমাদেরও সদিচ্ছা আছে ডেফিনেটলি সাবসিডাইজড কিছু করা যায় কিনা টু ব্রিং ফরেন টুরিস্ট ইন বাংলাদেশ। অ্যাজ হি সেড জাস্ট আর্লিয়ার, যে আমাদের একটা ব্র্যান্ডিংটাতে অনেক বড় নেগেটিভ একটা ইমপ্রেশন আছে গ্লোবালি, আমাদের সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, সব মিলে আর কি, আমাদের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি নিয়ে। সো পুরো ইনিশিয়েটিভটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা সবাই যদি কম্বাইন্ডলি, ডেফিনেটলি অ্যাজ ইউ সেড ফ্রম হোয়াট ইজ বিন অফার্ড ইন থাইল্যান্ড, এরকম করা যেতে পারে। অবশ্যই আমরা সরকারি পক্ষ থেকে যদি উদ্যোগ হয়, আমরা মানে এয়ারস্টা সবার আগে থাকবে, কোনো সন্দেহ নাই, স্পেশালি প্রমোটিং দ্য ডোমেস্টিক রুটস লাইক কক্সবাজার অ্যান্ড সিলেট প্রথমে। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুল ইসলাম। এই প্রসঙ্গে আমি একটু আপনার কাছে আবারও আসতে চাই, যেহেতু আপনাদের কাজটাই হচ্ছে সবাইকে নিয়ে, সব রিসোর্ট, এয়ারলাইন্স, সব কিছু আপনার এখানে সার্চ করলে আমরা পেয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকে সম্মিলিতভাবে আপনারা কখনো ট্রাই করেছেন কিনা বিদেশি পর্যটককে আকর্ষণ করার জন্য? একে তো অফার আছে, কিন্তু সেই অফারটা পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, সত্যি বলতে এটা নিয়ে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমাদের এন থেকে কোনো প্রপার উদ্যোগ নিয়ে কাজ করা হয়নি। আমাদের সামনে প্ল্যান আছে, স্যার যেটা বললে যে হ্যাঁ, এখানে শুধুমাত্র একটা পার্টির উপর সবকিছু ডিপেন্ডেন্ট না, এখানে সরকারের পক্ষ থেকে একটা পৃষ্ঠপোষকতা আসারও অনেক বড় একটা ভূমিকা আছে এখানে। সো গভর্নমেন্ট লেভেল থেকে যখন আমরা সাপোর্টটা পাবো এবং সেখানে প্ল্যানিংয়ে আমরা ডেফিনেটলি অ্যাড হতে চাই। আমরা যেহেতু টেক অর্গানাইজেশন, টেক দিয়ে অনেক কিছু কাস্টমারদের অনেক কিছু সলভ করতে চাই, প্রবলেমসগুলো সলভ করতে চাই, আমরা এখানে ডেফিনেটলি কন্ট্রিবিউট করতে চাই। বাট হ্যাঁ, আমাদের নিজেদের ভিতরে প্ল্যান আছে সামনে ফিউচারে আমরা আমাদের বাংলাদেশকে প্রমোট করার জন্য অ্যাজ আ ট্রাভেল ডেস্টিনেশন, আমাদের বিদেশে যারা আছেন ফরেন ট্যুরিস্টরা, তাদের কাছে কীভাবে প্রমোট করা যায়, কীভাবে দেশটাকে আরও বেশি বড় করা যায় এবং তাদেরকে আনা যায়। এই কিন্তু ওভারঅল আমাদের জিডিপিতে একটা বড়সড় ভূমিকা রাখতে পারে, যেটা হয় শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কার ওভারঅল জিডিপির 60, 70, 80% আসে হলো ট্রাভেল থেকে। আর তারা ছোট্ট একটা দ্বীপ দেশ। আমাদের এত সুন্দর, এত বেশি প্রাকৃতিক নৈসর্গ আছে, আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে, আমরা কোনোটাই ইউজ করতে পারছি না প্রপারলি। এখানে ডেফিনেটলি সব পক্ষেরই সমান সহযোগিতা লাগবে এখান থেকে আরও নেক্সট লেভেলে কীভাবে নিয়ে যাওয়া যায়।
ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। জনাব গোলাম সারোয়ার, আপনার কাছে আসতে চাই, ট্যুরিজম সেক্টরটাকে আরও বড় করতে হলে বা এই যে ট্যুরিস্ট ফ্রেন্ডলি করতে হলে ডেফিনেটলি একটা দক্ষ জনবলের প্রয়োজন আছে। বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে ট্যুরিজম সেক্টরে কাজ করার আগ্রহ, সেই সাথে তাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে, যেহেতু আমাদের আসলে শুরু থেকে ছোটোবেলা থেকে ওই পড়াশোনার জায়গাটা নেই ট্যুরিজম সেক্টরে। ওই খাতটাতে কতটা কাজ করছেন আপনারা? ট্যুরিজম একটা দেশের অনেক বড় একটা সেক্টর, যেখানে একটা হিউজ পরিমাণ ম্যান পাওয়ারকে কাজে লাগানো যেতে পারে। তো সেই জায়গা থেকে যদি বলি, আমাদের দেশে আসলে পর্যটন বান্ধব যেই ধরনের দক্ষ জনশক্তি দরকার আর কি, সেটা আসলে অনেকাংশেই কম। কারণ আমাদের ইউনিভার্সিটিগুলোতে এর আগে কিন্তু ট্যুরিজমের উপরে সাবজেক্ট বা ডিপার্টমেন্ট ছিল না, বাট রিসেন্টলি আপনি যদি জানেন ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কিন্তু ট্যুরিজমের উপরে সাবজেক্ট ওপেন হয়েছে বা ডিপার্টমেন্ট ওপেন হয়েছে। কিছুদিন আগেই আমি সেখানে গিয়েছিলাম গেস্ট হিসাবে আর কি। স্টুডেন্টদের মধ্যে একটা যেন ট্যুরিজম সম্বন্ধে তাদের আগ্রহের যে জায়গা বা এই বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে তাদের অপরচুনিটি কি জব সেক্টরে, এই বিষয়গুলো নিয়ে আসলে কথাবার্তা হয়েছে আমাদের এখানে। তো ইতিমধ্যে কিন্তু আমরা আসলে বিভিন্ন সেমিনার বা ট্রেনিংয়ের আয়োজন করছি সুটি রিসোর্ট কক্সবাজারের পক্ষ থেকে। ইভেন আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যারা সার্ভিস দিচ্ছে আমাদের বাংলাদেশি ছেলেরা, আমরা কিন্তু তাদেরকেও প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যে রাখছি। সো আজকের তরুণরাই যখন দক্ষ হয়ে উঠবে তখন এরাই দেশের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হবে ট্যুরিজম সেক্টরে, আমি এটা মনে করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব মেজবাউল ইসলাম, আপনার কাছেও সেই প্রশ্নটাই জানতে চাইবো যে যদি এয়ার এক্সট্রা বা অন্য এয়ারলাইন্সের কথাও যদি বলি, বাংলাদেশে এই সেক্টরে একদম দক্ষ জনবলের অভাব আছে কিনা বা পর্যাপ্ত আছে কিনা, কি মনে করেন? প্রচুর অভাব আছে। প্রথম কথা বলি যে উনি যেটা বললেন যে একসময় আমরা দেখতাম যে এই স্পেসিফিক সেক্টর নিয়ে কোনো লেখাপড়ার সুযোগই নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এখন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্ট, ড্যাফোডিলে আসছে, আরও দু একটা ইউনিভার্সিটিতে আসছে। সো ইউনিভার্সিটিগুলো আগ্রহ নিচ্ছে। ইভেন আমাদের দেশের ছেলেপেলেরা দেখা যাচ্ছে দেশের বাইরেও পড়তে যাচ্ছে এই সাবজেক্টে। আর আপনি যদি পার্টিকুলারলি এয়ারএস্ট্রার কথা বলেন, এয়ারএস্ট্রা শুরু থেকেই এয়ারএস্ট্রার একটা মানে একটা উদ্যোগে আছে যে ইয়াংদেরকে সুযোগ দেয়া। সো আমরা মানে সদ্য পাশ করা গ্র্যাজুয়েটদেরকে, ফ্রেশারদেরকে আমরা বরাবরই নিয়োগ দিয়ে যাচ্ছি। সে সব ডিপার্টমেন্টে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যতগুলো ইউনিট আছে, রিজার্ভেশন টিকেটিং হোক, সেলস প্রমোশন হোক, রেভিনিউ ম্যানেজমেন্ট হোক, আপনার এয়ারপোর্টের ডিপার্চার কন্ট্রোলে যেটা ট্রাফিক অফিসার যারা, তারা ইভেন অ্যাডমিনে, এইচআরে, সব জায়গাতে আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে প্রমোট করে থাকি। সো দ্যাট ডেফিনেটলি এরা খুব, এখনকার জেনারেশন অনেক ব্রাইট, অনেক শার্প। সো তাদেরকে নিয়ে আমরা আমাদের জনবলকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সো উদ্যোগ আছে আমাদের অবশ্যই। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। জনাব মাহমুদুল ইসলাম, আপনার কাছেও একই প্রশ্ন করতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে যে দক্ষ জনবলের ঘাটতি কিছুটা আছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু কোন জায়গাটাতে আমরা যদি আসলে কাজ করি খুব দ্রুত এই মানে ঘাটতির অবসান হতে পারে? ঘাটতি অবসান কাটানোর জন্য আসলে কাজ করার খুব বেশি অনেক সুযোগ আছে, বাট খুব বড় কোনো কাজ করতে হবে এমন কিছু না। আপনি যদি দেখেন বর্তমানে যে এখন যে জেনারেশনটা, এটা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ইভেন ইফ আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম, আমিও প্রচুর ঘুরে বেরিয়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, প্রচুর ঘুরে বেরিয়েছি আমার ফ্রেন্ডের সাথে। এখন আমি মাঝে মধ্যে একা একা ঘুরতে বের হই, আমার ফ্যামিলির সাথে ঘুরতে বের হই। ঘোরার ইচ্ছাটা সবার আছে। এটাকে জাস্ট একটা প্রাতিষ্ঠানিক একটা শিক্ষার মধ্যে, একটা সিলেবাসের মধ্যে যদি কিছুটা নিয়ে আসা যায়, খুব বড় কোনো ইনিশিয়েটিভ নিতে হবে এমন কিছু না। এবং ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে মানে গভর্নমেন্ট লেভেল থেকে ডেফিনেটলি একটা ইনিশিয়েটিভ আসা উচিত। বাট আমাদের যে প্রাইভেট সেক্টর আমরা যারা আছি, আমাদের অনেক বড় মানে ইনিশিয়েটিভ একটা ব্যাপার আছে। স্যার যেটা বললেন যে ওনারা ডেফিনেটলি এয়ারএসটা ডেফিনেটলি কোম্পানি হিসেবে ইয়াং জেনারেশনকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে টু রিক্রুট। এই সেম জিনিসটা আমরা গোজায়নে করি। আমাদের গোজায়নে যদি আমি আমার নিজের টিমের কথাই বলি, আমার টিমের যে সিনিয়র একজন সিনিয়র ম্যানেজার আছে, সাবিক মাহমুদ খান, হি ইজ আর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার। তার এজ বিলো 30। ইভেন আমাদের ওভারঅল মার্কেটিং টিমের ওভারঅল অ্যাভারেজ এজ 25-26। এবং এই টিমটা নিয়ে আমরা অনেক বড় বড় ক্যাম্পেইন করছি, কাস্টমারদের কাছে যাচ্ছি, কাস্টমারদের প্রয়োজন বুঝে আমরা ইনোভেশনের কাজ করছি। সবার মধ্যে সেই আগ্রহটা আছে। সেই আগ্রহটা নিয়ে কেউ যদি একটু
আশা দেখায়, তাহলে এখান থেকে অনেক বড় কিছু বের করা পসিবল। এর জন্য ইনিশিয়েটিভটা দরকার, এবং আশা করি আমরা ইন্ডাস্ট্রির সবাই একসাথে হয়ে এই ইনিশিয়েটিভগুলো নিয়ে আরও বেশি কথা বলবো, আরও বেশি কাজ করবো। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লাগছিল আপনাদের সঙ্গে গল্প করে। জনাব মেহেরুল ইসলাম, আপনার কাছে শুরুতে আসি, আমরা বিদায় নিব, যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের তো আমরা প্রথমে আমাদের সবার পক্ষ থেকে প্রথম আলোকে ধন্যবাদ দিতে চাই এই এত বড় একটা উদ্যোগের জন্য, এবং এই আগে বলেছিলাম আবারও বলি, সাধুবাদ দিই কারণ এই সাহসী পদক্ষেপ। আমরা তো ফিজিক্যাল মেলা নিয়ে অভ্যস্ত, কাস্টমাররাও তাই। তো এই অনলাইন ইনিশিয়েটিভটা এটা ব্যতিক্রম ধর্মী, এমন দ্বিতীয়বার এবার হলো, আর এরপরে হয়তো আরো বড় আকারে আসবে, আমরা আরো বড়ভাবে পার্টিসিপেট করবো ইনশাল্লাহ। আর দর্শকদেরকে এটাই বলতে চাই, আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন, বেশি বেশি ভ্রমণ করবেন। সেটা আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো হোক, শুধু কক্সবাজার বা পার্বত্য চট্টগ্রাম না, বা শুধু সিলেট না, আমাদের আরও অনেক জায়গা আছে দেখার মতো। সো আমরা যে টাকা খরচ করে পাশের দেশে বেড়াতে চাই বা আরও দু একটা দেশে যাই, সেই টাকার অনেক অল্প খরচে, অর্ধেক খরচে হয়তো আমাদের দেশের আরও প্রিয় জায়গাগুলো দেখতে পারি। এবং এই প্রিয় জায়গাগুলো কিন্তু আমরা ওই যে বিদেশে গেলেই মনে করি, বলতে পারলাম যে এখানে গেছি সেখানে গেছি, নাম করি, আমি স্পেসিফিক নাম বলবো না, আমরা সবাই জানেন আমাদের দেশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সো আমি দর্শকদের অনুরোধ করব, আমরা যেন আমরা দেশকে জানি বেশি, দেশকে নিয়ে, দেশকে ভালোবাসলেই হয়তো দেশের পছন্দের জায়গাগুলো ভ্রমণ করব। আর চেষ্টা করবেন বিমান পথে যাতায়াত করতে। আমরা চাই যে এয়ারলাইনে যত বেশি ট্রাভেল করবেন তত এয়ারলাইনগুলো টিকে থাকবে। আর অফকোর্স সারফেসে, বাই রোড, বাই ট্রেন, যেটাই হোক না কেন আপনারা ট্রাভেল করেন এবং ভ্রমণ করেন, বেশি করে ভ্রমণ করেন। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো। জনাব গোলাম সরওয়ার, যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার, প্রথম আলোকে ধন্যবাদ এরকম একটা অনলাইন মেলার আয়োজন করার জন্য। আর দর্শকরা আমাদেরকে যারা দেখছেন, আপনারা জানেন সুইট রিসোর্ট সবসময় লোকাল কালচার নিয়ে কাজ করে। আপনারা আমাদের রিসোর্টগুলোতে গেলে লোকাল কালচার এক্সপিরিয়েন্স করার যে ব্যাপারটা, সেটা আপনারা এখানে এনজয় করতে পারবেন। আর বেশি বেশি ভ্রমণ করবেন, এই কারণেই বলা, মানুষের ভ্রমণের সাথে মানুষের জ্ঞান এবং জানার যে দরজা, সেটা উন্মুক্ত হয়। সো আপনারা যত বেশি ভ্রমণ করবেন তত বেশি আপনাদের জানার জায়গাটা প্রসারিত হবে। ভ্রমণের সাথে মানুষের এংজাইটি লেভেল কমে, মানুষ মোর উদ্যোগী হয়ে আবার নতুনভাবে কাজ করতে বা পরিশ্রম করতে পারে। তো এই জন্য মানুষদেরকে আমরা বলতে চাই, আপনাদের এই ফেয়ারের মাধ্যমে তারা যেন বেশি বেশি ভ্রমণ করে এবং আমাদের দেশের যেই হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এটাকে যেন বিশ্বের দরবারে তুলে ধরতে পারি, আমরা সবাইকে সাথে করি, এটাই কামনা আমাদের। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো। জনাব মাহমুদুল ইসলাম, যদি দর্শকদের কিছু বলতে চান। প্রথমেই প্রথম আলোকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য, যাতে এরকম একটা সাহসী উদ্যোগের সাথে আমরা যে নিয়ে থেকে অ্যাসোসিয়েট করতে পারি। এবং ডেফিনেটলি রিকোয়েস্ট থাকবে যাতে এই উদ্যোগগুলো আরও বেশি বেশি আসে, শুধুমাত্র প্রথম আলোর কাছে না, মিডিয়া ইন্ডাস্ট্রির বাকি সবার কাছেই আমার এই রিকোয়েস্টটা থাকবে যে এই ধরনের উদ্যোগ আরও বেশি বেশি আসা উচিত। মানুষজনের ভিতরে, সবার ভিতরে যে ট্রাভেলের যে বা ভ্রমণের যে স্পৃহাটা আছে, এটা আরও বেশি জাগানো সম্ভব। বাট একটা কথা বলে আমি একটু শেষ করতে চাই, সেটা হলো আমরা সবাই ঘোরাঘুরির কথা বলি, ভ্রমণের কথা বলি, কেউ তার সাথে আসা রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলি না। একটা জিনিস আমি খুব নিজে পার্সোনালি বিশ্বাস করি যে ট্রাভেল উইথ রেসপন্সিবিলিটি। আমাদের দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো কিন্তু রক্ষা করার দায়িত্ব আমাদের সবার মিলে জিনিসগুলো রক্ষা করতে হবে। কক্সবাজারে যদি আমরা যে বীজটাকে নোংরা করে রাখি, সাজেকে যদি আমরা প্লাস্টিকের পাহাড় বানিয়ে ফেলি, অন্য কেউ এসে সেই শান্তিটা পাবে না, এবং পরবর্তীতে আমি যখন যাব সেটাও শান্তিটা পাবো না। যতটা বেশি নিজেদের জায়গা থেকে যতটা বেশি রেসপন্সিবিলিটি নিয়ে আমরা জায়গাগুলোকে প্রোটেক্ট করতে পারি, তত মানুষজন, বাকি সবার ভিতরে, আমাদের আশেপাশে সব পিয়ার পার্সনদের ভিতরে ট্রাভেল করার আগ্রহতা বাড়বে। এবং তার সাথে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে বিদেশি ট্রাভেলার যারা, তাদেরকে আমরা আরও বেশি আকৃষ্ট করতে পারবো, এবং আমাদের ওভারঅল জিডিপিতে অনেক বড় একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে। সো এটা সবার জন্য আমার পক্ষ থেকে রিকোয়েস্ট যে লেটস ট্রাভেল উইথ রেসপন্সিবিলিটি।
থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা থাকলে সবার জন্য, অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও। ভ্রমণ এখন আর শুধু ঘুরে বেড়ানো নয়, এটি সংস্কৃতি, অর্থনীতি আর প্রযুক্তির এক বিস্ময়কর মেলবন্ধন। আজকের আলোচনায় আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ ধীরে ধীরে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে নিজের অবস্থান শক্ত করছে। ভ্রমণের জন্য সেরা প্যাকেজ পছন্দ এবং কুইজ খেলে আকর্ষণীয় পুরস্কার জিততে চাইলে এখনই ভিজিট করুন www.tourismmela.pro, কারণ ভ্রমণের সবকিছু এখানেই। আর হ্যাঁ, দেশ হোক বিদেশ হোক, আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়।